আমার এই গ্লাসটা দেখে অনেকের হয়তো মনে হবে আমি অর্ধেক খালি অর্ধেক ভরাট এই কথা বলতে যাচ্ছি না। এই গ্লাসটা কি, গ্লাসটার মধ্যে আমি বাম হাতে একটা খুব সহজে গ্লাসটা ধরে আছি, তাই না? অল্প একটু পানিও আছে এই গ্লাসটার মধ্যে, আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এই যতটা সহজে আমি এখন ধরে আছি, 1 ঘন্টা পর আমার কিন্তু এটা অনেকটা ভারী মনে হবে। আমি যখন 3 ঘন্টা ধরে থাকতে চাইবো এই গ্লাসটাই, তখন মনে হবে যে এর চেয়ে ভারী জিনিস বোধহয় আর কোনো কিছুই ছিল না। এবং এই যে এতটুকু পানির এই গ্লাসটা যদি আমাকে সারাদিন ধরে রাখতে বলা হয়, তাহলে এটা মনে হবে আমার অবস্থা কি হবে, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, তাই না? অর্থাৎ কি, অর্থাৎ কোনো কিছু ছোট করে দেখলেও সেটা কিন্তু একটা সময় আস্তে আস্তে বড় হতে থাকে। কি সমস্যা, কি ওয়ারিজ, আমরা অনেক সময় ওয়ারি করি না যে ছোটখাটো অনেক দূর, এটা নিয়ে টেনশন করা গিয়েছে, এটা খুব হালকা ভাবে বললে এটা কিন্তু মর্মার্থ অনেক বড়। টেনশন যত ছোটই থাকুক না কেন, একটা সময় এটা আস্তে 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 গ্লাসটা যত হালকাই থাকুক না কেন, সেম জিনিসই থেকে যায়, কিন্তু একটা সময় দেখা যাচ্ছে প্রচন্ড ভারী হয়ে যাচ্ছে। অর্থাৎ এটা বাড়তে থাকে। এই জিনিসটা, এই যে ওয়ারিজটা বলে, এই ওয়ারিজটা আমাদেরকে আস্তে আস্তে ছেয়ে ফেলে। ঠিক তেমনি যে কোনো সমস্যা আমরা খুব শুরুতে মনে করতে পারি যে দূর, এটা একটা কোনো ব্যাপার নাকি, ইয়ো শেষ করে দেবো বলে ফেলে রাখলাম। একটা সময় দেখা যাবে যে সেই সমস্যাটা বিশাল বড় আকার ধারণ করেছে। খুব সহজ মনে হয়েছিল যেটা, সেই সময় যেহেতু যে একটা ইংরেজি প্রবাদ আছে, আ স্টিচ ইন টাইম সেভস 9, অর্থাৎ সময়ের কাজ সময়ে যদি করে ফেলতাম বা সেই সমস্যাটা তখনই যদি আমরা মোকাবেলা করতে পারতাম, অনেক বেটার হতো। যে কোনো ক্ষেত্রে আমি বলবো বর্তমান, অর্থাৎ এই সময়টুকুকে প্রাধান্য দিন প্লিজ। যে কোনো কাছে, যে কোনো সমস্যার ক্ষেত্রে এই সময় মোকাবিলা করুন। কোনো কিছুই ভবিষ্যতের জন্য ফেলে রাখবেন না বা অপেক্ষায় থাকবেন না। আবার অনেকের মতো একটা জিনিস আছে যে ফেস করতে ভয় পান, সেটা আরো বিশাল বড় ভুল। যখনই আপনি ফেস করতে ভয় পাচ্ছেন, কি হচ্ছে জানেন, আপনি ওটাকে ডালপালা মেলে বিশাল বড় একটা মহিরুতে পরিণত হওয়ার সুযোগ করে দিচ্ছেন। যে জিনিসটা একটা থাপড়া দিয়ে বন্ধ করে দেওয়া যেত, ছোট্ট একটা মাছির মতো ছিল, সেটা একসময় একটা বিশাল বড় কি হলো, একটা বিশাল বড় ভীমরুলে পরিণত হয়ে গেল। সো সেটাকে থাপড়া দিয়ে বন্ধ করতে গেলে নিজেকেই কুল খেতে হচ্ছে। তো এই যে কোনো জিনিসের ক্ষেত্রে আমি বলবো, সেটা সমস্যা হতে পারে, যে কোনো একটা কাজের ক্ষেত্রে হতে পারে, ওয়ারিজের ক্ষেত্রে হতে পারে, করবেন শুরুতে শেষ করে দেবেন। যখনই আপনি শুরুতে শেষ করার একটা টেন্ডেন্সি নিয়ে করবেন, দেখবেন না অনেক কিছু খুব ইজি হয়ে যাচ্ছে। কারণ আমরা অনেক সময় কি হয়, আমরা যদি আমি এটা করি তাহলে সে ওইটা করবে, তারপরে সে ওইটাতে এই আনসার হবে, এইটা থেকে এই ফল থেকে এই বাচ্চা কাচ্চা পয়দা হবে, এগুলো চিন্তা করে কিন্তু বীজ বপন করা থেকে গালে হাত দিয়ে ভাবা শুরু করে দিই, কি হলো, পিছিয়ে গেলে। এই জিনিসটা করবেনই না। আর কোনো কিছু শুরুতে আমাদের কি হয়, যে কোনো জীবনের যে কোনো ক্ষেত্রে আমরা যখন কিছু করতে চাই, সাথে সাথে ফল কেন পাইলাম না বলে আবার সেই টেনশন শুরু করে দিই, আবার সেই মন আপসেট হয়ে যায়। এখানে একটা ছোট্ট কথা না বলে আমি শেয়ার করতে চাচ্ছি, কারণ এটা মনে হয় আমাদের সবার জানা উচিত, যে কোকোকোলা কোম্পানি, কোকোকোলা কোম্পানি যখন প্রথম শুরু করে, প্রথম বছর, রিমেম্বার বছর মানে কিন্তু 12টা মাস, প্রথম বছরে ওরা মাত্র 9 পিস কোকোকোলার বোতল বিক্রি করতে পেরেছে, 9টা পিস। তো ওরা যদি এখন তখনই সারা বছরে 12 মাসে 9 পিস, মানে প্রতি মাসে 1 পিসও নয় করে, তাহলে করে যদি পিছাই যেত, ওরা কিন্তু পিছায়নি বলে আজকাল প্রতিদিন ওরা কত পিস বিক্রি করে জানেন, 1.7 বিলিয়ন, প্রায় 1 কোটির উপরে। তো এই যে জিনিসটা, এই জিনিসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আমি কিন্তু একটা ছোট্ট কোকোকোলা দিয়ে দিলাম, কারণ আশেপাশে সবসময় আমরা কোকো করে করতে থাকি, কিন্তু এই কোকটাই কিন্তু 1 বছরেও 9 জনের বেশি লোককে তারা খাওয়াইতে পারে নাই। তো শুনতে খুব অবাস্তব শোনে, এটাই বাস্তব, এটাই বাস্তব। আমাদের প্রত্যেকের জীবনে কোকোকোলার মতো বহু বহু ঘটনা রয়েছে, যা ঘটেছে, ঘটছে এবং ঘটবে। তো তাহলে এইটা কেন আমরা ওই প্রিভিলেজটাকে কেন নিব না, ওই সুযোগটা কেন নিব না? সুযোগটা কি? সুযোগটা হচ্ছে আমাদের ধৈর্য রাখতে হবে, আমাদের সাবর করা শিখতে হবে। হ্যাঁ, আমাদের যে কোনো কিছুতে মুর্শে না পড়ে দ্বিগুণ বেগে দাঁড়িয়ে বলতে হবে, ইয়েস উই ক্যান ডু ইট, ইনশাআল্লাহ আমরা পারবোই। এই জিনিসগুলো যখনই আপনাকে মোটিভেট করবে, আপনি যখনই নিজের ভিতরে করবেন, এবং সবচেয়ে বড় কথা মনে করবেন যে পৃথিবীতে কখনো কোনো মানুষের উপর ভরসা করার দরকার নেই। হ্যাঁ, উপরে একজন আছে, ওনার উপর ভরসা করবেন এবং সমস্ত আস্থা রাখবেন নিজের উপর। কে কি বললো, হ্যাঁ শুনবেন, সবার কথা থেকে যতটুকু আপনার নেওয়া প্রয়োজন
প্রয়োজনীয় মনে করবেন ততটুকুই নেবেন, যেটুকু আপনাকে দাঁড় করানোর জন্য এক একটা পিলার হিসেবে ওই বুস্ট-আপ গুলো কাজ করবে, সেগুলোকে আপনার ঝুলির মধ্যে ঢুকাবেন। কিন্তু যখনই দেখবেন যে নেগেটিভিটি চারদিকে আসতেছে, কারণ একটা নেগেটিভিটি কি করে, নেগেটিভিটি ওরা না পিল 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 করে চারপাশে ঘুরে করতে থাকে। সো একজন যে নেগেটিভিটি নিয়ে দাঁড়িয়ে যায়, সাথে সাথে অন্যগুলো পিল 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 করে তার উপর মই দিয়ে দিয়ে উঠে আপনাকে ঘিরে ধরবে। সো যখনই দেখবেন কেউ নেগেটিভিটি বলছে, ডান কানে ঢুকাবেন, বাম কান দিয়ে বের করে দেবেন, দ্যাটস ইট। আপনি আপনার লক্ষ্যে ঠিক থাকবেন। আমি একটা কথা বারবার বলি, আপনি যদি আপনার বিবেকের কাছে ক্লিয়ার থাকেন, আপনার দ্বারা যদি অন্যের কোনো ক্ষতি না হয়, তাহলে আপনি কিন্তু মনে রাখবেন যে যত কঠিনই আপনার লক্ষ্যটা হোক না কেন, হ্যাঁ, যত টাফই হোক না কেন, যত বড় সমস্যাই হোক না কেন, হ্যাঁ, যে কোনো ক্ষেত্রে, জীবনের যে কোনো ক্ষেত্রে যত আপস্টার্নসই আসুক না কেন, আপনি কামিয়াব হবেনই, আপনি ওভারকাম করতে পারবেন। শুধু ওই একটা কথা আবার ঘুরে ফিরে বলতে চাই যে আপনাকে জানতে হবে যে হ্যাঁ, আই ক্যান ডু ইট, আই উইল ডু ইট ডেফিনেটলি। এখন যখনই এরকম একটা কনফিডেন্ট আপনার মধ্যে গ্রো করে যাবে, আপনি নিজের উপর আস্থা রাখতে পারবেন, তখন জানেন কি হয়, তখনই ইন দ্য লং রান আমরা জানবো, আমরা দেখবো, আমরা শুনবো একজন বিজয়ী মানুষের কথা। এবং যারা মানে ইউ নেভার নো, হয়তো একটা দিন কোকোকোলার স্ট্যাটাসটা পড়ে বা কোকোকোলার যে বিজ্ঞাপনটা পড়ে আমরা অত্যন্ত অবাক হয়ে যাচ্ছি, ঠিক তেমনি হয়তো আপনার জীবন কাহিনীও আমাদের সবাইকে করে তুলবে চমৎকৃত। হাজার নয়, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথাই, সব সমস্যার সমাধান আমাদের দ্বারা করা মোটেও সম্ভব নয়, তাই কিছু কিছু সমস্যার সমাধান আমরা সম্পূর্ণভাবে আল্লাহর উপর ছেড়ে দিব, আর বাকিটুকুর জন্য উপরে আল্লাহ, আমি, আপনি, আমরা সবাই খুঁজে নেব সেই সমস্যার সমাধান। শুধু হাল ছেড়ো না বন্ধু।